আপনারা যদি অনুমতি দেন আর কি সকল সম্মতিক্রমে আমরা এখন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার লাগি আমরা মসজিদের মুয়াজ্জিন সাহেবের একটু অনুরোধ করলাম পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবা। আচ্ছা তাহলে সভাপতি নির্ধারণ করার লাগি আপনার পক্ষ থেকে একজন দেওয়ার লাগে অনুরোধ করলাম। আপনারা যদি সম্মতি থাকে সম্মতি দেন আমরা চাইছিলাম মইনু মামারে আজকের সবার সভাপতি নির্ধারণ করতাম। আপনারে দেওয়া যায় যায় ওকে থ্যাংক ইউ। কখন আপনারা একটু অনুমতি যদি দেন তাহলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার লাগে অনুরোধ করলাম। আমরা হাইওয়ে থানা মসজিদের ইমাম ও খতিব হাইওয়ে থানা মসজিদের মুয়াজ্জিন সাহেব কারি হাফেজ আলামিন সাহেবকে অনুরোধ করলাম আর কি। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأزلفت الجنة للمتقين غير بعيد. هذا ما توعدون لكل أواب حفيظ. من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ادخلوها بسلام ذلك يوم الخلود. صدق الله العظيم. السلام عليكم. ধন্যবাদ। হুজুরের সুন্দর তেলাওয়াত শুনিয়ে আমরা খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে আপনারা সকল আইসনের লাই আমরা আসলে খুব খুশি হয়েছি। আমরা পরিবারের পক্ষ থেকে আমার আব্বাই কিছু কইবা আপনার সম্বন্ধে, আপনার উদ্দেশ্যে আমার আব্বাই কিছু কইবা আপনার। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকের প্রতি আমার শ্রেণীমত সালাম, আদাব এবং শুভাশিস রইল। আজকে আমার বাতিজা জাহাঙ্গীর আপনারা সকল শরণাপন্ন হয়েছে, সকল দিয়ে আজকে খবর দিয়া দাওয়াত দিয়া ইকানা নিয়ে হাজির করছে। আপনারা যে প্রত্যেক আইসই নিয়ে লাগে আপনারা প্রত্যেকের কাছে আমি বিনীত কৃতজ্ঞতা জ্ঞাপন করলাম।
যে আপনারা কষ্ট করি এই শীতের রাত্রে হলে আইসই। আজকে এই সমাবেশের কারণ হয়েছে সবাই ডাকিয়া আনার কারণ হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে আসন্ন নির্বাচন সামনে, এই নির্বাচন উপলক্ষে আপনারা আনছে। তো এই হিসাবে আমি আপনারা প্রত্যেকের কাছে দোয়া প্রার্থী, আমার বাতিদার লাগে আপনারা হলে দোয়া করতা, সে যে উদ্দেশ্যে আনছে সেই উদ্দেশ্য যেন সফল হয়, বা হে যেন বুট পাইয়া হে আপনার খেদমতে আপনার খেদমত করতে পারে, আপনারা কাম কাজ করতে পারে, সেই উদ্দেশ্যেই আপনারা শরণাপন্ন করি হয়েছে এবং আপনারা হলে আনা হয়েছে। আপনারা হলে দোয়া করতা, সেই চলন্ত পথে নানান কিছু হইয়া থাকে, তার তো চলার পথে যদি আপনারা খেল লগে কোনো বিয়াদবি করিয়া থাকে, কোনো মনে কুস্তা কইয়া থাকে, তাহলে আপনারা দয়া করে এটা মাফ করে দিলে, এটা আজকের থেকে তারা মাফ দিলে এটা। আর সে যদি উপযুক্ত মনে হয়, আরও তো অনেকেই মেম্বারে খার হয়েছেন, তার লোকে প্রতিদ্বন্দ্বিতা করা খার হয়েছেন, যারা প্রত্যেকেই তারা নিজে ইচ্ছে খার হয়েছেন, তারা খেদমত কর্তা সকলের দোষের। তো সে কতটুকু খেদমত করবা না করবা এটা আপনার বিবেচনার বিষয়, আপনারাই জানেন, আপনারা নির্ধারিত করবা খারে দিলে সে কতটা বইয়া যাইতে পারবা। সেইটাই আমি বারবার আপনার কাছে এই অনুরোধ করব যে আপনারা তার লাগে দোয়া করতা এবং তার লাগে যাতে হে আগামীতে কামিয়াব হইতে পারে, এ বিষয়ে আপনারা একদম তারে দোয়া করে আগুয়ে দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন থোড়া কিছু আপনার সামনে বয়ান পেশ করবা আমার আর বড় ভাই জাকির খান। আসসালামু আলাইকুম। আমরা পঞ্চায়েতর আমরা মুরব্বিয়ান, আমার আব্বা সমতুল্য, আমার চাচা বা আমার যারা ছোটো ভাই আছেন বা এলাকার বোন বাগনি যারা লাইট দেখা বা হুন্ডা, আমার ভাই জাহাঙ্গীরে তো আপনারা চিনেন, যেহেতু আমার আব্বা নাই, আমি আমার চাচার কইছেন আমরা গোষ্ঠীর আমরা টলের মুরব্বী তাই, আর যেহেতু আমার আব্বা নাই, আমরা ফার্স্ট ভাইয়ের মাঝে বড়, আমারও তো আপনারা চিন্তা বা আমরা ভাই ধরে তো আপনারা জানেন। জাহাঙ্গীরে গত বছর হয়েছিল নির্বাচন, মানে গত নির্বাচনও তা আমি সময় আমার লোকে তেমন একটা তার আলাপ হয়েছে না। এবার আমরা গরুয়াভাবে যে সময় বই আমরা, আমার ভাইও হইল যে ভাই সাহেব আমি তো নির্বাচন করতাম। আসলে নির্বাচন করইল প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার, তার ভাই হিসাবে আমি তারে না করছি না। আর নির্বাচন করইল একটা সেবা করা। ভাবলাম যে তার যে মনের একটা পেশ করছে যে আমি মানুষের সেবা করতাম, আমি আর না করছি না, বলছি তুমি আগুয়ে যাও। এরপরে আমরা এলাকাত আমরা যাতায়াত হয়েছে আপনারা জানেন। আজকে আমরা মুরব্বী, আমার চাচা বা আমার ভাই সকলেও তো নির্বাচনও অংশগ্রহণ যারা করছই বা প্রত্যেকের লাগে কিন্তু আমরা সম্মান রইল আমার ফ্যামিলির পক্ষ থেকে। কারণ এরা হইল জনসেবা ছাড়া কর্তা, জনসেবা হইল উদার মন ছাড়া যারা আমরা এলাকার ভিতরে প্রার্থী হয়েছেন, প্রত্যেকের প্রতি সম্মান রইল। তারা যে এত পালা মন মানসিকতা হয়েছে মানুষের সেবা করার লাগে। আমার আব্বা নাই, আমার আব্বা অনেক চলছেন, আমরা ফ্যামিলি থাকি কোনো সময় নির্বাচিত বা চেয়ারম্যান মেম্বার হওয়ার কোনো রকমের কেউ মন মানসিকতা নাই। যেহেতু আমার ভাইও করছে আর বিগত পঞ্চায়েত আপনারা সকলেও ডাকছেন, আমরাও গেছি। আমার মুরব্বী যারা আসেন, আমার ভাই চরিত্র মুখে চাইয়া বা আমার এলাকার ভাই বোন যারা আসেন, যদি আপনারা বালা মনে করেন, ভাই যখন নির্বাচনে খার হয়েছে, আমার ডাইনে বাবু আমরা কুটুম সকলেও খার হয়েছে, আমার ভাই খার হয়েছে, মামুর গরো ভাই দুইগু খার হয়েছেন। যেহেতু আসলে সেউরে বাধা দেওয়ার মতো মন মানসিকতা আমার নাই। আর যারা নির্বাচনে আইছে, কারণ তারা উদার মনে যে আইছে বালা কাম করার লাগে, তারা বাড়ি ফার্দিনা যাইতাম। আমার ভাই যদি আপনারা বালা লাগে আর যোগ্য মনে হয়, তো ভাই যখন হইতে খারাতে আপনারা তারে একটু দোয়া করবা বা বুটও ডাইরেক্ট চাওয়ার লাগে যে আপনারা বুট দিবা, ওই প্রসঙ্গে সকলটা কইছেন। আর আমার তো আপনারা চিনেন, আমি এক সময় হয়তো রাজনীতি করতাম, নেতা হইতাম পারলাম না, এরপরে রাজনীতি বাদ দিয়া একটু অন্যরকম চলছিলাম, নিজে তাকেও চেঞ্জ হয়ে গেছি আর যেগুলা চলতাম
তা আমার মুখে আপনারা দোয়া করবা বা আমরা ফ্যামিলি সকলের চলাফেরা মুখ আপনারা দেখবা। আর আমরা সারা জীবনেও মানুষের ভোট দিয়া দিছি আমরা, কারণ নির্বাচনে কেউ আইছি না। তো হয়তো অনেক ফ্যামিলির অনেকবার আইসুন, চেয়ারম্যান মেম্বার হয়েছেন। আমার ভাইয়ে আপনারা চাইছে সকলকে ভোট সার্বিকা, আমিও চালাম যে আপনারা একটু সহযোগিতা আল্লাহর ওয়াস্তে করবা। আর এমন মন মানসিকতা তার নাই, আমি তা পাইছি যে মেম্বার হইয়া জনগণের দিয়ে তার আত্মসাৎ করার মন মানসিকতা আল্লাহ তারে প্রচুর দিছে। এর লাগে আমি তারা মত দিছি যে তো আমি যদি হার হইতাম মেম্বার, হয়তো আমি মধ্যবিত্তভাবে বর্তমানে চললাম, হয়তো আমি কিবা কিছু খাইলাম না জনগণের মাইরা, এগুলা তার মন মানসিকতা নাই। ওদিকে লক্ষ্য করিয়া আমার বাইর চলাফেরার মুখা লক্ষ্য করি আপনারা কাছে দাবি রইল। তো সব ভালো থাকবা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনার পক্ষ থেকে কিছু কইলে যদি কইতে পারেন, সভাপতির অনুমতি ক্রমে আপনারা কেউ কইতে পারেন কিছু। আসসালামু আলাইকুম, আদাব। আজকে উপস্থিত আমার পঞ্চায়েত সম্মানিত মায় মুরব্বিয়ান, আমার পিতৃতুল্য মায় মুরব্বিয়ান, আমার যুবক ভাইয়েরা, আমার সমবয়সী, আমার বাতিজা এবং যারা পরবর্তীতে মোবাইল ফোন লাইভের মাধ্যমে যারা দেখবা, শ্রেণীর মধ্যে সবাই আমার সালাম, আদাব এবং শুভেচ্ছা। আমি আসলে বিনীতভাবে কৃতজ্ঞ। আমি বাকরুদ্ধ। আপনারা এই শীতের রাত্রে কষ্ট করিয়া আজকে এই আমার বাড়িতে আইসেন। আসলে আমার কোনো বাসা নাই, আমি সে বাকরুদ্ধ হয়ে গেছি। আপনারা যত কষ্ট করিয়া আপনারা আমরা বাড়িতে আইসেন। আপনারা সবাই জানেন আমার আম্মা আব্বা নাই, আমার বড় ভাই আছেন। আমরা প্রত্যেকে প্রায় পৃথক পৃথকভাবে সংসার চালালাম। আমার ছোট বান্তনে আজকের পর্যন্ত বেড়ে ওঠা সপ্তাহ আপনারা রাত। আমি একজন সাধারণ মানুষ, আমি সাধারণভাবে বড় হয়েছি। কোনো সময় আমার নির্বাচন করব, নির্বাচন হইয়া করিয়া জনপ্রতিনিধি হইব, আপনার সেবা কর্ম। কালের আবর্তনে আল্লাহ আমার এই তৌফিক দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অশেষ কৃতজ্ঞ। আল্লাহ আমি তৌফিক দান করছেন। তখন আমার মনের মাঝে ইচ্ছা পোষণ হইল যে আমি মানুষের সেবা করতাম। সম্মানিত উপস্থিতি মায় মুরব্বিয়ান, আপনারা জানেন বিগত 5 বছর আগে আমি ঠিক ওভাবেই পঞ্চায়েতর স্বর্ণাপন্ন ইসলাম। আমরা শ্রদ্ধাভাজন বড় ভাই অকাল প্রয়াত মেম্বার সাহেব তখন আসলাম, তখন তাই নির্বাচন কর্তা ইচ্ছা পোষণ করছিলাম। তখনকার সময় ইতিপূর্বে আরো বহুতবার তার নির্বাচন করছেন এবং নির্বাচিত হয়েছিলাম। তখন আমি যখন ইচ্ছা পোষণ করছিলাম, আমার মেম্বার সাহেব তখন আমাকে চাইলা আইয়া যে কোনো উপায়ে, আপনারা তো জানেন আমরা মেম্বার সাহেব খুবই বুদ্ধিমান এবং খুব সম্মানিত মানুষ আসলাম, যে কোনো উপায়ে আমার দ্বারা আইসেন, আইয়া কইসেন। হওয়ার পরে আমি কইলাম, ভাই সাহেব আপনি যেহেতু আমার বড় ভাই, আপনি যেহেতু আমার কইরা, আমার সামনে সময় আছে, আমার বয়স আছে, অতএব আপনারা তো সম্মান দিতাম হইব। ভাই সাহেবের সম্মান দেখাইতে গিয়া এবং এলাকার সবাই সম্মান দেখাইতে গিয়া তখনকার সময় আমার পঞ্চায়েতের সামনে আমার শ্বশুর বাড়ির পঞ্চায়েত বসলাম। তারা সম্মুখে অনেকে অনেক রকম প্রশ্ন আনছেন, কিন্তু প্রশ্ন আনার পরে মেম্বার সাহেব উবাইয়া কইছেন আমি আমার বাইরে আমার পক্ষ থেকে কইরাম, তাই এবার বই যেতা আমি আলাদাভাবে কইছি, আজকে আও জায়গারে করাম বই যেতা। আর আগামীতে আপনারা যদি মনে করেন আমার জাহাঙ্গীর দে অথবা আরও কেউরে আপনারা দিবা, অসুবিধা নাই। আমার এই শেষ নির্বাচন। ভদ্রলোক অত্যন্ত ভালো মানুষ আসলা,
যার জন্য আল্লাহ তেনর শেষ কথারে সম্মান দেখাইয়া আল্লাহ আমরা কাছে নিয়েছেন কি আমি তেন রোদ মাহফরাত কামনা করলাম। সম্মানিত উপস্থিতি, বাদ বাকি এই নির্বাচন কেন্দ্রিক অনেকবারও আমরা আপনারা জানেন অনেকবারও আমরা এই পঞ্চায়েত আকারে বইছে মতর অমিল গোটায় আমরা একমত পোষণ করতে পারছি না, কিন্তু আপনারা তাও জানেন বিগত দিনও বেয়াদবি মার্জনীয়, বিগত দিনও আজকে থেকে 20-25 বছর আগেও এই পঞ্চায়েত আকারেও অনেকবার চেষ্টা করেছিল এককভাবে প্রার্থী দেওয়ার লাগে। তারপর অনেক সময় জানি না, তখন তো আমি ম্যাচিউর্ড আসলাম না, আমি প্রাপ্তবয়স্ক আসলাম না, কী বা কারণে তখন আমরা মতের অমিল হয়েছে। তখন আমরা দেখছি আমরা ওয়াকাল পয়াত আমার শ্রদ্ধাভাজন মামা, আমরা আব্দুল মামা, আমরা নজরুল ভাই সহ আরও অনেকেই নির্বাচনও প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচিত হয়েছেন। একজন আরেকজন হয়তো বা পরাজিত হয়েছেন, কিন্তু এই পরিবেশ পরিস্থিতি খুব সুন্দর আসলো। আমি আপনারা কাছে আকুল আহ্বান জানালাম, আমার চলার পথে আমি মানুষ, আমার চলার পথে অনেক ভুল ত্রুটি হয়েছে। আমি জানি আমার ভুলের কোনো সীমা নাই। আমার ভুলের দিকে তাকাইয়া যদি আপনারা চান তাইলে আমার আমি ক্ষমারও যোগ্য। আমার ভুলের দিকে না তাকাইয়া যদি আমার চলার পথে বিন্দু পরিমাণ কোনো বালা হইয়া থাকে তাইলে আমারে আপনারা মাফ করে দিতা এবং আগামী নির্বাচনও আপনারা পাশে দাঁড়াইবার লাগে আমার আল্লাহর সাথে আপনারা ভোট দিতা। ওটা আপনারা এসে চাওয়া এবং দাবি। সম্মানিত উপস্থিতি, আমি বিগত পঞ্চায়েত আমার বন্ধুবর রাজনর এভাবে পঞ্চায়েত উপস্থিতির সম্মুখে আমি তারা বাড়িতে গেছিলাম এখন পঞ্চায়েতের মানুষ হিসেবে এবং আমার উদার মন মানুষকে তালিয়া গেছিলাম যা ওখানেও আমি কই আইছি আমার বন্ধুবর রাজনরে কইছি তুমি যদি নির্বাচনও যারা আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। এবং আমি তখন পঞ্চায়েতের সম্মুখে কথা দিছি এবং আজকেও কথা দিলাম, যেদিকে রাজন তথা অন্যান্য প্রার্থীরা যারা নির্বাচনে ওয়ার্কও যাইবা আমি হুনামার তো অন্যদিকে যাইব। আমি কোনো সংঘাত চাই না, আমি কোনো হানাহানি চাই না। আমি চাই যারে আপনারা যোগ্য মনে করা, আপনারা এই যে আমরা হয়তোবা আমরা আত্মীয়তার বন্ধনে একে অন্যের আত্মীয় লাগতে পারি, কিন্তু আপনারা এটাও জানেন আমার গোষ্ঠীতনে আমার বংশধনে এই প্রথম আমি একজন আপনার দরও আইছি। ইতিপূর্বে আরও অনেকে অনেক সময় আইছেন, আপনারা সত্ত্বেও জানেন। আমার বিনীত অনুরোধ আপনারা গেছে আমার আবারও আমি করাম, আমার চলার পথে যদি ভুল হয়ে থাকে আমার মাফ করে দিবা। আর আগামী পথ চলা আপনারা পাশে দাঁড়াইবার লাগে আমার সহযোগিতা করবা। এখানে 4-5 জন আমরা ইতিপূর্বে যতটুকু আমি জানি 4-5 জন আমরা প্রার্থী। এই 4-5 জনে যারে আপনারা যোগ্য মনে হয়, যারে আপনারা যোগ্য মনে হয় আপনারা তারা নির্বাচিত করবা। আমার আপনার প্রতি ওটা নিবেদন। আর একটা কথা বেয়াদবি মার্জনী আমি কোয়া লাগে, আমরা যারা নির্বাচন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছি অথবা বিগত দিনও যারা নির্বাচন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হয়েছেন আপনারা যারা কথাবার্তায় হইন, আমি আপনার কাছে বিনীত অনুরোধ করব ফাওয়াত রাখিয়া কইলাম আমি তথা সব প্রার্থীর পিছনের যে কথাবার্তা আচার আচরণ চালচলন সামাজিক মর্যাদা সামাজিক চলাফেরা সব দিকে আপনারা খেয়াল রেখে আপনারা যারে ভালো লাগে আপনারা নির্বাচিত করবা। পরিশেষে আপনারা কষ্ট হইরাই শীত হরাইতে আমরা বাড়িতে আইসেন, আপনারা আইয়া আমরা ঋণ বানাইছেন। এই ঋণ আমরা পক্ষ থেকে কোনোদিন শোধ করার নাই। আপনারা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা ওপেন, যে যেটা মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা পঞ্চায়েতের পক্ষ থাকি আমরা সভাপতির অনুমতি ক্রমে কেউ কিছু কইতে পারেন। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, আজকের পঞ্চায়েতের মুরব্বিয়ান শ্রীমতন আমার সালাম ও আদাব। আবে যুবক ভাইদের উদ্দেশ্যে যুবক ভাইরা আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
আজকে আমরা ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী 26 ডিসেম্বরের নির্বাচন উপলক্ষে আমরা একজন ক্যান্ডিডেটের দাওয়াত করছেন, আমরা বিভিন্ন ক্যান্ডিডেটের দাওয়াত গেছি। আনন্দের সাথে দুঃখেরও সংবাদ আছে। আমরা এই পঞ্চায়েতের গতবার একজন চেয়ারম্যান ছিল, আমরা আনন্দ ফুর্তি করছি, জয়লাভ করছি। আজকে আমরা দলীয় যে কোনো কারণবশতের কারণে আমাদের একজন চেয়ারম্যান পদপ্রার্থী আছে, সেইখান থেকে বঞ্চিত হয়েছে। এতে আমরা লাগে দুঃখর বিষয় বা দুঃখ সংবাদ। যাই হোক, আমরা আসলে এখানে পঞ্চায়েত আকারে যারাই আমরা এখানে আসি না কেন, আমরা সবাই বিপদে। ভোটার যারা খের জন্য বিপদ। জাহাঙ্গীর ছোটো ভাই, রাজন ছোটো ভাই, শাকির বন্ধু মানুষ, 3 জন ক্যান্ডিডেট আমাদের পঞ্চায়েতের মাধ্যমে। আমরা প্রকাশ্যে কেউ কিছু বলা আমাদের পক্ষে কঠিন হয়ে গেছে। তারপরেও আমি সব পঞ্চায়েতের কাছে একটা অনুরোধ করব, যখন আমাদের চেয়ারম্যান পদপ্রার্থী এখানে নাই, 3 জন ক্যান্ডিডেটের মাঝে যাকে যোগ্য মনে করবেন, আপনারা যাকে ভালো মনে করবেন, এই ওয়ার্ডে শান্তি শৃঙ্খলা যে বজায় রাখতে পারবে তার দিকে আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন। কারণ একজন প্রতিনিধির প্রয়োজন আমাদের আছে। আরও 2 কোনায় 2 জন তাদের ভোট ব্যাংক আছে। আমি গত পঞ্চায়েত আকারে একটা জনসভার মাঝে আমি বলেছিলাম, গ্রাম শেরপুর আমাদের গ্রামের একটা অংশ, ওগুলারে আপনারা চিন্তায় রাখবেন। 3 জন ক্যান্ডিডেট আমাদের সামনে উপস্থিত, আমরা কেউ প্রকাশ্য সমর্থন করতে পারতেছি না, কারণ আমরা মহা বড় বিপদে আছি। আমি এই কথাটা অনুরোধ করলাম, 3 জন তো ব্যক্তি আছে, আমরা 3 জনকে তো জয়লাভ করতে পারবো না, একজনকে জয়লাভ করতে হবে। তো জয়লাভ করতে হলে আগে আমি 26 ডিসেম্বর আমরা এদের আচার আচরণ ব্যবহার আমরা আরও কয়েকদিন যাচাই বাছাই করবো। পঞ্চায়েত ভোটার যারা আছে এর মাঝে যাকে পছন্দ হবে সবার বিবেক বিবেচনা কাটাইয়া একজন পঞ্চায়েতের মাঝে একজন মেম্বার কাকে রাখা যায় আপনারা একটা সিদ্ধান্ত নেবেন। এই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের একজন প্রতিনিধি এখানে রাখার চিন্তা করবেন। আগে তো আমরা একটা মনোবল ছিল আমাদের চেয়ারম্যান আছে, এখন আমাদের চেয়ারম্যান নাই। যদি হাত ছাড়া হয়ে যায় আমাদের কুন্দলের কারণে, খানাখানির কারণে, গোসাগসির কারণে, ওগুলোর একটা বিভাগ বিবেচনা আপনাদের করবা, এই আমার অনুরোধ। এটা সবার কাছে আমার অনুরোধ রইল, এগুলোরে আপনারা বিরাট বিবেচনার দৃষ্টিতে এলাকার স্বার্থে, এই পঞ্চায়েতের স্বার্থে, ওয়ার্ডের স্বার্থে একজন ভালো ক্যান্ডিডেট আপনারা যাচাই বাছাই করে নিবা। যেমনি লাস্টে গিয়া একজন ক্যান্ডিডেট 3 জনের মাঝে, আমরা তো 3 জনকে ভোট দিতে পারবো না, আমাদের ভোট একজনকে দিতে হবে। যাকে দিবেন যাচাই বাছাইয়ের মাধ্যমে একজন যোগ্য ব্যক্তিকে যেভাবে আমরা আটকে রাখতে পারি সেই চেষ্টা সবাই মিলে করবেন। সালাম আলাইকুম, ধন্যবাদ। কিছু কইতা নেই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আদাব। সম্মানিত সভাপতি উপস্থিত, আমাদের গ্রামের বিশিষ্ট মুরব্বী উপস্থিত, আমার যুবক ভাইয়েরা, বন্ধু মহল সব উপস্থিত। সবচেয়ে বড় দুঃখের বিষয় হইল আমরা গ্রামের আমরা যে একটা আনন্দ আসিল, মনের যে বল আসিল, স্পিড আসিল, এই ইপি নির্বাচনের স্পিডটা আসলে নষ্ট হয়ে গেছে। আমার কথা আমি কইলাম, যেমন দাদারে লইয়া আমরা অনেক কিছু আমরা একটা গাছ মনে করতাম, একটা বট গাছ মনে করতাম যে আমরা ছায়া দিই। মোটামুটি আমরা বড় একটা বুকো বল আসিল, বলটা নষ্ট হয়ে গেছে। জাহাঙ্গীর সম্পর্কে বলতে গেলে অনেক কিছু। জাহাঙ্গীর আমার ছোটবেলার বন্ধু, খুব ঘনিষ্ঠ একজন বন্ধু।
জিরো থেকে আজ জিরো হয়েছে, তার ব্যবহার আচরণ এত মায়াবী, বলতে গেলে অনেক কিছু আসলে বলার ফুরানি দিতে হয়। জাহাঙ্গীরের ব্যবহারের কারণে আজ পর্যন্ত আজ তার কোনো দুর্নাম বদনাম কিছু নাই। জাহাঙ্গীর সবার কাছে প্রিয়, আর সবার কাছে প্রিয়, আমার কাছেও প্রিয়। তাই আসলে আমরা বড় বিবেচনা আমাদের পড়ছি, যদি আমরা এখন প্রার্থী হইতাম আজ বুক ফুললে আরও বেশি বড় বড় কণ্ঠে ভাষণ দিতাম পারতাম, খাটতাম পারতাম। আমরা ওয়ার্ডও এখন মেম্বার জরুরি খুব বেশি, আমরা সবের মনের মধ্যে থাকতে হইব যেমন যোগ্য এখন ব্যক্তিদিককে আমরা ওয়ার্ডের জেলা ছায়া দেওয়া যায়, 4টা গ্রামের বাল লওয়া যায়। আল্লাহর কাছে আমি এটাই দোয়া করলাম যে আমরা বাল লইতে পারবো, বাট আমরা 4 গ্রামের মানুষকে খেজমত দিতে পারবো, সেবা করতে পারবো। এই মেম্বারটা যেন আল্লাহ আমরা নির্বাচিত সময় করিয়া দিন, এ যেন কমিশনার হয়, এটাই আমার কাছে খুব অভিনন্দন করলাম জাহাঙ্গীরে। জাহাঙ্গীর তুমি চালাইয়া যাও, ইনশাআল্লাহ তোমার জয় একদিন আসবেই, ইনশাআল্লাহ। তোমার শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, এলাকার মুরব্বিয়ান ও যুবক ভাইয়েরা, আসসালামু আলাইকুম, আদাব। আমরা তো একই কথা বারবারই খোয়া লাগে। একটা বিষয় হইল, দেখেন, যদি আমরা ঘাটে নৌকা থাকে না, কিন্তু ফারইতে কতটুকু কষ্ট, যার নৌকা নাই সেই বুঝে। যার নৌকা আছে তো ওইটি নৌকা ফাড়িয়া নদী ফাড়িয়া যায়, কিন্তু যার নৌকা নাই এই বুঝে নৌকার কদর কতটুকু। আমরা কিন্তু গেছেবার চেয়ারম্যান আসিল, মেম্বার আসিল, মহিলা মেম্বার নিয়েও আসিল, আমরা খুব শান্তিতে দিন কাটাইছি। কিন্তু এবার আমরা ভাগ্যে কে আছে একমাত্র আল্লাহই জানে। আমার একটা হতোই ভোটারের উদ্দেশ্যে, যদি মনে করেন যে আমরা একজন মেম্বারও যদি রাখতে পারি, হয়তো কিছুটা দুঃখ আমরা যে যোগ্য ব্যক্তি তারই আমরা ভোট দিতাম। আমরা কিন্তু একটা বেকায়দায় আছে, কেন নাম হইতে পারি না, কিন্তু আপনারাই বিবেচনা করবেন, দর্শকেরটা এই বিবেচনার ভার। আর আমরা ক্যান্ডিডেট যারা, সবার কাছে আমার একটা অনুরোধ, যাতে আগে নির্বাচন হয়েছে যেভাবে সুন্দর, এভাবে সুন্দর মতনই যেই আইন যদি ভাগ্যে থাকে আমরা আই, তাহলে আমরাই ভাগ্য বালা যে একজন মেম্বার আমরা পাইম, তো আমরা কষ্ট একটু কম হইব। আর ভাগ্য যদি খারাপ হতো তার কিছু করার নাই। তো সবার কাছে আমার এই অনুরোধ, সবাই যাতে আমরা এলাকার 3 জনের মাঝে যারাই আপনারা বিবেচনা করেন তারাই ভোটটা দেবে, যাতে আমরা তুমি ভারিয়া না যায়। এই অনুরোধ আমার সবার কাছে, আমার বিনতি অনুরোধ এইটাই, যাতে আমরা 3 জন তিনি একজনই যাতে রাখতে পারি, এই জিনিসটাই খেয়াল রাখবেন। আর কিছু বলার নাই। আসসালামু আলাইকুম, আদাব। সভাপতির অনুমতিক্রমে অনুরোধ করলাম কিছু খোয়ার লাগে। দুঃখিত, আমি একটু অসুস্থ, তারপরেও বন্ধু জাহাঙ্গীরের নির্বাচনী উঠান সভায় আসতে হলো। 1 নং খলিলপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ডের নির্বাচনী উঠান বৈঠকের সম্মানিত সভাপতি এবং উপস্থিত এলাকার মাইমুরুবিয়ান, বড় ভাই, ছোট ভাই ও সহপাঠী, সবার প্রতি শ্রেণীমতে সালাম, আদাব ও নমস্কার। সম্মানিত উপস্থিতি, আজকের এই উঠান বৈঠক, নির্বাচনী উঠান বৈঠক, জাহাঙ্গীরের নির্বাচনী প্রচারণা বা তার নির্বাচনে কীরকম কি করবে সেই বিষয়ে আলোচনা হয়েছে। এখানে উপস্থিত সবাই জানেন জাহাঙ্গীর আমার ছোটোবেলার বন্ধু। ছোটোবেলা বলতে যখন আমরা স্কুলে ভর্তি হই শিশু 1 থেকে একসাথে, তারপর লেখাপড়া আমরা ছেড়ে দিয়েছি 2001-এর দিকে, তারপর প্রায় 20 বছর চলে গেছে। তো 2 যুগেরও বেশি সময় ধরে জাহাঙ্গীরের সাথে আমার বন্ধুত্ব, একদিনও কোনো মনোমালিন্য তৈরি হয়নি। যদিও তৈরি হয় আমরা আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করি। তো
তো চলার পথে অনেক ভুল ত্রুটি হতে পারে। অনেকেই আমাকে প্রশ্ন করে যে আমি কাকে ভোট দেবো, আবার সবাই আবার বলে যে আমি জাহাঙ্গীর ছাড়া আর কাকে ভোট দেব। তো অবশ্যই যেহেতু তার সাথে আমার 2 যুগেরও বেশি সম্পর্ক, সেই জায়গায় আমি ব্যক্তিগত আমার ফ্যামিলির সবাই বাইরে থাকার কারণে আমার কিন্তু একটি ভোট। যদি বেশি ভোট থাকতো হয়তো অন্য বিবেচনা করতাম, কিন্তু আমার একটি ভোট আমি আমার বাল্যবন্ধু জাহাঙ্গীরকেই দেব। আর আরেক জায়গা থেকে বলতে পারি, কিন্তু জাহাঙ্গীরকে আমি আমার ভোট দেওয়ার পর আমি কিন্তু অন্যজনকে আবার প্রস্তাব দিতে পারি না যে জাহাঙ্গীরকে ভোট দেওয়ার জন্য, কারণ আমাদের এলাকায় যে 3 জন প্রার্থী সবার সাথেই আমার খুব সুসম্পর্ক। যেমন রাজনের ফ্যামিলির সাথে আমার ফ্যামিলিগত সম্পর্ক, এদিকে জাহাঙ্গীরের ফ্যামিলির সাথে আমার ফ্যামিলিগত সম্পর্ক, এদিকে শাকির ভাইয়ের সাথেও ফ্যামিলিগত সম্পর্ক। তো সেই জায়গা থেকে যারা পূর্ববক্তা যারা বলে গেছেন যে এখানে যোগ্য ব্যক্তি, আপনারা যাকে যোগ্য মনে করবেন তাকেই ভোট দিবেন। পূর্ববক্তা ইতিমধ্যেই বলে গেছেন যে আমাদের চেয়ারম্যান ছিলেন আমাদের 1 নং ওয়ার্ডে, আমাদের এলাকার, আমাদের পঞ্চায়েতের। সেই জায়গা থেকে এই বছর আমরা কিন্তু সেইটা থেকে বঞ্চিত। তো আমরা যোগ্য ব্যক্তি যদি নির্বাচন না করতে পারি তাহলে আমাদের এইটাও একটি দুর্ভাগ্য হবে, আমরা মেম্বার পাবো না। তো আমি সবার কাছে বিনীত অনুরোধ করব, জাহাঙ্গীরকে যদি আপনারা যোগ্য মনে করেন জাহাঙ্গীরকে ভোট দিবেন, বা আরও যারা 2 জন প্রার্থী আছেন যাদের যোগ্য মনে করবেন আপনারা তাকে ভোট দিবেন। ধন্যবাদ সবাইকে। সভাপতির অনুমতি ক্রমে আমরা আলিয়াদের বাইরে কিছু বলতে পারি। সম্মানিত সভাপতি গ্রামের ময়মুরবি পঞ্চায়েত, আসসালামু আলাইকুম, আদাব। আমরা পঞ্চায়েতের মানুষ, আমরা ছোটো আছিলাম, এখন আমরা বুড়া রয়েছি। এই লইয়া 3টা নির্বাচন আমি গাইছি। আমরা পঞ্চায়েত থেকে একটা অনুমতি পাই, আমরা কোনো জায়গাতে ভাবে নির্বাচন আমরা পঞ্চায়েত লইয়া বারবার বই না। এটা এই বছর আমারটাই লাগছে যে আমার ফায়দা আমরা আইয়া বয়া লাগে। আর এককভাবে আমরা পঞ্চায়েতের রায় দেওয়া হয়েছে, আমরা ময়মুরবিও কইসুন যে আমরা অমুকরা সাপোর্ট করছি, আমরা মনে হচ্ছে ওটা নিয়ে আমরা গান বাজনা করছি, নির্বাচন পোস্টার লাগাইছি, মিছিল করছি। আর এবছর যে আলামত দেখা যায়, মেম্বার না হইলে না হইব। আমি যদি মেম্বার না হই তা আমার বংশ উজ্জ্বলা হইতো না, এই অবস্থা পরিবেশ লাগে হয়েছে। তা আমিও আমার বয়সের প্রথম আমি দেখছি এই নির্বাচন, মেম্বারই নির্বাচন লইয়া এই ঘটনা। তে আমরা গ্রামের যে 3 জন প্রার্থী, 3 জন মুরব্বীর উর্ধে না, মুরব্বীর সময় বয়সী ইয়ং, 3 জন দে খার হয়েছেন, 3 জন দে ভোট দেওয়ার মতন আমার আমি মত দেওয়ার মতন সমর্থন নাই। আমার ভোট একটা, আমি একটা ভোট আমি দিতে পারবো। তবে আমি 3 জনেই আমার চলাফেরার মধ্যে বা আত্মীয়র মধ্যে আছে, 3 জনেই আমার বন্ধু বান্ধব হিসাবে। তবে আমি খেয়েও ওয়াদা দিছি না, আজ পর্যন্ত 3 জনের বাড়িতেই গেছি, 3 জনেই আমার দর্শন কইসন, আমি হয়েছে আমার ভোট একটা। আমি তবে প্রকাশ হইতাম না, যদি আমার দিলে যারে কইব তারে দিমু। আর আমরা মেম্বার 1 নম্বর ওয়ার্ডের মেম্বার একজনের দরকার। আর আমরা চেয়ারম্যান সাহেব আসলা অতদিন অপেক্ষা করছিলাম, আমরা চেয়ারম্যান লাগে আটমু, আমরা মনোবল আছেন যে আমরা মিটিং করবো, মিছিল করবো, এটা থেকেও আমরা বঞ্চিত। আর সবাই গ্রামবাসী যারা ভোটার আছো, যারা মা বোনেরা সবাই আছেন, যারা মনে করুন ময়মুরবির অনুমতি লইয়া আর বিভাগকে সারা দিয়া মনে করেন যে আমরা মেম্বার একজন টাকা যাইব, এইভাবে একটা ভোট দিবা, আল্লাহর রাস্তায় দাঁড়ে আল্লাহ হুকুম দিবা, তাই নিয়ে পাশ হইবা। এই কথা নিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সভাপতির অনুমতি লইয়া আরশ বাইরে কিছু বলতে অনুমতি করুন। উপস্থিত মাননীয় সভাপতি, উপস্থিত আমাদের 2 নম্বর পঞ্চায়েতের মহিমুরব্বী, উপস্থিত
আমার ও ছোটো ছোটো ভাইয়াই উপস্থিত ও আমার বড় বড় ভাইয়াই, আসসালামু আলাইকুম ও আদাব। এখন আপনারা একটি কথাও আমি কইতাম চাই, এখন আমরা তো পড়ে গেছি বহুত বিপদ, এমন বিপদ আমরা পড়ছি আমরা কোনোভাবেও যাইতাম পারি না, কোনোভাবেও আমরা একটা কথা আমরা কেউটান কুল্লা কইতাম পারি না। কেন আমরা এমন বিপদও পড়ছি, তিনগো দুইগো মামুরগেরও ভাই আর আপনার ইমদুই লেগে উপরগেরও ভাই, এখন এমন টেকা আমরা টেকছি বুঝনি কইমার মতন নাই। তে আমার ভাই জাহাঙ্গীরও লাগি আমি ওটাও দোয়া করি বুঝলি, এ মেম্বারিত খারা হয়েছে, মেম্বারি স্ট্যান্ড করছে বুঝলি, তে আমার পক্ষে তাই দোয়া ওটাও রইল বুঝলি, আর বলার আমার কিচ্ছু নাই। আসসালামু আলাইকুম। অনুরোধ করলাম আমরা জলিল মাহমুদে কিছু হওয়ার লাগে সভাপতির অনুমতি ক্রমে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ঠান্ডা রাত, সুন্দর রাত, আজকের এই নির্বাচন সামনে রেখে আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধাভাজন মামা মইনুল মিয়া সাহেব, এখানে উপস্থিত হয়েছেন আমাদের অত্র এলাকার সম্মানিত মুরব্বিয়ান, যুব সমাজ, আমার সহকর্মী, সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আমরা সবাই জানি 26শে ডিসেম্বর আমাদের স্থানীয় নির্বাচন। আমাদের আজকে যিনি আমাদের এই উঠান বৈঠক আমাদের সবাইকে একত্রিত করেছেন, আমার আইথুই বলবো আমার মামা জাহাঙ্গীর মিয়া, ওনার কথাবার্তা আমরা শুনলাম, খুব সুন্দর। উনি নির্বাচন করবেন, ওনার কথাবার্তা খুব ভালো লাগলো। আমি এই প্রসঙ্গে একটু পরে আসবো। আমাদের সদরের আমাদের 12টা ইউনিয়ন, আমাদের খলিলপুর ইউনিয়ন 1 নম্বর ইউনিয়ন, ওখান থেকে কিন্তু আমাদের গণনা শুরু হয়। এই 1 নম্বর ইউনিয়নের আমরা 9টা ওয়ার্ড, ওয়ার্ডও আমাদের 1 নম্বর। এই ওয়ার্ডটা আমাদের পপুলার ওয়ার্ড। আমি বলবো কেন এটা পপুলার ওয়ার্ড। আমাদের সরকারের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের শেরপুরকে চিহ্ন অর্থনৈতিক জোন ঘোষণা করেছেন। এখানে আমাদের প্রায় 40,000-এর ঊর্ধ্বে এখানে মানুষ নিয়োগ হবে, বিভিন্ন কোম্পানি আসবে। এই দিকটাই কিন্তু আমাদের মাথায় আসতে হবে। আমরা আমাদের 1 নম্বর ওয়ার্ডে আমরা কিন্তু চেয়ারম্যান পেয়েছিলাম, এবারও কিন্তু আমরা আশা করেছিলাম আমরা একজন নিষ্ঠাবান চেয়ারম্যান পাবো, কিন্তু আমাদের দলীয় হয়তো বিভিন্ন মাধ্যমে আমাদের চেয়ারম্যান মহোদয় উনি ক্যান্ডিডেট হতে পারেন নাই। আমাদের এখন লক্ষ্য থাকবে আমাদের যে 1 নম্বর ওয়ার্ড, আমাদের এখানে যে ইপিজে জুন হচ্ছে, যেখানে আমাদের 40,000-এর মানুষ এখানে নিয়োগ নিবে, অবশ্যই আমরা একজন ভালো মানের জনপ্রতিনিধি দরকার। আমরা যদি যে আমাদের সামনে দাঁড়িয়ে এই ইপিজি জুনে কথা বলতে পারবে, তাদের কর্মসংস্থান হতে হবে। আমাদের কি দরকার? একজন জনপ্রতিনিধি দরকার। আমি কেউ নাম বলবো না, আমি সবাইকে বলবো আপনারা বিচার বিশ্লেষণ করে 26শে ডিসেম্বর একজন জনপ্রতিনিধি আপনারা বাইক করবেন, ভোট দেবেন, জয়লাভ করবেন, এটাই আমার আশা এবং প্রত্যাশা। সবাইকে আমার সালামত ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। খুদা হাফিজ।
সকল লাগি কইতা চাইন স্বেচ্ছা কইতে পারেন। আচ্ছা দুলাভাই, সভাপতি অনুমতিক্রমে আচ্ছা হওয়ার ইচ্ছা আছে, আপনারা কইরা না, বাট কইতে পারেন। আমি সাধারণ একজন রিক্সা ড্রাইভার। ইনো আমার এলাকার মাইমুরব্বিয়ান আছেন, তারা গেছে আমার সালাম এবং আদাব। কিন্তু আমার কথাবার্তা ছুটতে বিয়াদবি মাফর বাকি। কিন্তু এই যে আমরা খলিলপুর 1 নম্বর ওয়ার্ডের মাঝে 3 জন মেম্বার, একই আমার দুঃখ, আর কিচ্ছু নাই। কিন্তু আগে পাইছিলাম আমরা যেটা বড় একটা গাছ, যাতে আমরা মারতে আসতে খেলতে রিক্সা চালাইতে কোনো ভয় নাই। এখন আমরা নিরবয় আছে আগামীতে। কিন্তু আপনারা একটা জিনিস ফলো রাখবা, আমরা এলাকার ভিতরে 5 জন মেম্বার, 1 নং ওয়ার্ডের ভিতরে 5 জন মেম্বার এবং আমরা এলাকার 3 জন। আমার সভাপতি অনুমতিক্রমে রাসেলরে কিছু বলার লাগে অনুরোধ করলাম। আসসালামু আলাইকুম। আজকের নির্বাচনী উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত মাইমুরব্বিয়ান, শ্রদ্ধেয় বড় ভাইয়েরা, ছোট ভাইয়েরা, আসসালামু আলাইকুম ও আদাব। আমি সব সময় আমার মনের মাঝে সবসময় একটা কথা থাকে যে মানুষের লোকে চললে ফিরলে, মানুষের দ্বারা গেলে আইলে অনেক কিছুই কাজ যায়, অনেক কিছু করা যায়। আমি সবসময় চাই মানুষের লোকে চলতাম, ফিরতাম, ঠিকতাম। আর ছোটবেলার তো ইচ্ছা যে মানুষের লোকে দ্বারা থাকলে, মানুষের লোকে চললে ফিরলে সামাজিক মানুষ হওয়া যায়। এটা কিন্তু 100% শিওর। কেউ যদি একলা করে তাকে যায়, কোনোদিন সামাজিক মানুষ হইতে পারে না। সামাজিক মানুষ হইতে হইলে মানুষের দ্বারা দেওয়া লাগে। কিন্তু দুঃখজনক হইলেও সত্য, এবারের নির্বাচনও না যাইতে পারলাম খেল লাগি ভোট চাওয়ার, না যাইতে পারলাম খেল লাগি আলোচনা করার। আমরা এই 1 নম্বর ওয়ার্ডের মাঝে আমরা পঞ্চায়েতের মাঝে 3 জন ক্যান্ডিডেট আছেন। 3 জন ক্যান্ডিডেটের উপমে বেশি ওয়ার্কিং করার লাগি আপ্যায়ন করে, দাওয়াত দেই, কিন্তু খেল লাগি যাইতাম পারি না। মনের মাঝে ইচ্ছা থাকা সত্ত্বেও নির্বাচন গাইতাম পারি না, খেল লাগি ভোট চাইতাম পারি না, ওয়ার্কিং করতাম পারি না। একটা আশা আসলো মনের মাঝে, আচ্ছা মেম্বারে লিয়ে যখন 3 জন প্রার্থী হয়ে গেছেন, তারা আর ওয়ার্কিং করলা। আমরা আশা করছিলাম যে এখন খলিলপুর ইউনিয়নের বিগত 5 বছরের যিনি সম্মানের সহিত এই এলাকার ইজ্জত, এই এলাকার মান সম্মান, এই এলাকার সুনাম ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছিলাম এবং আমরা ঐক্যবদ্ধ হইয়া ভোট দিয়েছিলাম। জনাব বাচ্চু ভাগারে ভোট দিয়েছিলাম। আমরা এবারও আশা করছিলাম, আমি ব্যক্তিগতভাবে আশা করছিলাম যে বাচ্চু ভাগারও আর কি অন্তত পক্ষে করতাম পারবো, বাচ্চু ভাগার লগে হইতাম পারবো, বাচ্চু ভাগার লাগি অন্তপক্ষে জানে দনে মানে কষ্ট করতে পারবো। কারণ আমরা চাই, আমি ব্যক্তিগতভাবে চাই নির্বাচন আইলে একজন কর্মী, একজন ক্যান্ডিডেটের লাগে খাটলে পরে বুঝতাম পারলাম যে আমি এলাকার মানুষ হিসাবে একজন ক্যান্ডিডেটের লাগে খাটলাম, তারে পাস করে আনতে পারলে আমার ওয়ার্কিং সার্থক হইল। কিন্তু দুঃখজনক হইল সত্য যে কালকে আমরা এই আশাটা ব্যক্তিগতভাবে আমরা সফল মন মানসিকতা ভাঙ্গি গেছে। ওটাকে খাঞ্চন আমরাও কষ্ট হয়েছে। আমরাও রাত্রে
11টা 11:30টার সময় বাচ্চা খাওয়ার বাসাত গেছি, রাত্রে 1:30 2টার সময় আবার আমরা বাসাতে এসে অনেক কষ্ট লাগছে। এখন আমরা কিতা করতাম, কোনো ওয়ার্কিং করতে পারতাম নাই, খেল দ্বারা যাইতে পারতাম নাই, খেল লোকে মারতে পারতাম নাই। আমরা যারা সামাজিক মানুষ আছি, মানুষের লোক চলাফেরা করি, আমরা কিচ্ছু করতে পারতাম না। গর্ব আসারা আপনার উপায় নাই। নির্বাচনের দিন খালি আমরা লুকাইয়া ভোট দেওয়া ছাড়া আমার কাছে লাগে ব্যক্তিগতভাবে যারাও আছে আর এর কোনো কার্যক্রম নাই। কিন্তু নির্বাচন আইলে একজন ক্যান্ডিডেট থাকলে পরে এলাকার যারা বর্তমানের মানুষ আছেন, সামাজিক মানুষ আছেন, এরা সকলেও চায় যে আমার এলাকার একজন ক্যান্ডিডেট আইছে, আমরা তার প্রতি কেউ টাকা দিয়া, কেউ পয়সা দিয়া, কেউ কষ্ট করিয়া, কেউ শ্রম দিয়া, কেউ মুখ দিয়া, কেউ বিভিন্ন কৌশলে সাহায্য করতো ক্যান্ডিডেটকে। আমরা খুবই দুঃখিত এবং মর্মাহত যে বাচ্চা ভালো লাগে নিয়ে একজন সৎ মানুষ থাকার পরেও রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপটের কারণে বঞ্চিত। সেকেন্ডলি কত হইল গিয়া, আমরা 1 নম্বর ওয়ার্ডে 5 জন ক্যান্ডিডেট, আমার জানা মতে 5 জন ক্যান্ডিডেটের মাঝে 3 জন ক্যান্ডিডেট মোটামুটি আমরা এলাকার, আমরা পঞ্চায়েত। হাফিজ ভাই একটু আগে কথা বলে গেছেন যে আমরা এলাকার মেম্বার, চেয়ারম্যান এবং মেম্বার নিয়েও আসলো, কিন্তু এবার জানি না আল্লাহ কি তা করবা। চেয়ারম্যান সাহেব তো আর নাই, নির্বাচন করতে না, যেহেতু নৌকা পাইছেন না। আর মেম্বারের যে অবস্থা দেখলাম, 3 জন ক্যান্ডিডেট ইনো যেবার যারা পঞ্চায়েত আজকে আইসেন, মোটামুটি বিগত যদি 2টা মিটিং গেছে, 2 মিটিং কমে বেশি সকলে এটেন আসলাম। আমার জানা সত্যি সবজির দোকান দেখছি না। আপনারা একটা জিনিস বিবেচনা করে দেখুন চাই, যারা আইসেন সকল যদি 3 মিটিং করতে কেতা হয়, তাহলে 3 মিটিং করতে তো যদি মানুষটা কেতাটা মিটিং 300 বাড় হয়ে যাইব, 100 মোট 300। আর তারা যে 2 জন ক্যান্ডিডেট হয়েছে, এই 2 জনের রিজার্ভ, তারা রিজার্ভ এককভাবে দিতে পারবো। তাহলে আমরা আশা কতটুকু করতাম পারলাম যে আমরা মেম্বারে রাখতে পারবো। তাই আপনাদের কাছে একটা অনুরোধ, যেহেতু আমরা চেয়ারম্যান নাই, আমরা একজন ভালোবাসার মানুষ আড়াইছি, মেম্বারে চেয়ারম্যানে নাই আমরা গেছি, মেম্বারে নির্বাচনটা আগর যেমন মানসিকতা আমরা আসলো, যেহেতু আমরা এলাকার চেয়ারম্যান আছে, আমরা একটা বল আছে, আচ্ছা মেম্বার এখন যেহেতু দ্বিধাদ্বন্দ্বের মাঝে পড়ে গেছি, যে নেপারির শোষণ খাইয়া ভোট দিলাই, এটা না হইয়া আমার একটা অনুরোধ, আমরা যদি মনে করি যে এই 3 জন ক্যান্ডিডেটের মাঝে যোগ্য ক্যান্ডিডেট যে আছে, হইতে পারে জাহাঙ্গীর ভাই, হইতে পারে রাজন ভাই, হইতে পারে আপনারা গেছে শাকির ভাই, একজন ক্যান্ডিডেট অন্তত আল্লাহর হস্তে বাছাই করুকা। একজন ক্যান্ডিডেট বাছাই করিয়া যদি আমরা হলে এককভাবে একজন ক্যান্ডিডেটে ভোট দিই, আমি আশা করি 300 ভোট যদি পড়ে যায় আমরা মেম্বারে রাখতে পারবো। আর যদি 5 করি নাই, তাহলে আর মেম্বারই উঠেছে, মেম্বার নিতে আর জানি না। এখন আপনার করে যে খারাইছেন 5 করতে কি করতে হবে, আমরা তো পঞ্চায়েত ভাবে তখন সহযোগিতা আপনারা করবো। কিন্তু আপনার কাছে অনুরোধ, আজ তো নেই, গতকালকে তো নেই, যে মন মানসিকতা আমরা বিশেষ করে আমারই আসলো, এটা যে সবসময় তারা না হারে দিতাম, ভোট বাক করে দিলে জাহাঙ্গীর বাইরে 2টা, রাজন বাইরে 2টা, শাকির বাইরে 2টা, 6টা তাহলে দিলে বাক করিয়া সেটা দিলে হারে হইতাম না, আর হারে হইতাম হয়। এখন যেহেতু আমরা চেয়ারম্যান এরাই দিচ্ছি, অন্তত আপনার কাছে আমার এবং এই পঞ্চায়েতের একজন মানুষ হিসাবে, একজন সামাজিক মানুষ হিসাবে আপনার অনুরোধ করলাম, একটু চিন্তা করুক, একটু আলোচনা করুক, আলোচনা করিয়া যোগ্য ব্যক্তি যারা মনে করেন এই 3 জন ক্যান্ডিডেটের মাঝে একজন ক্যান্ডিডেট বাছাই করুক। সময় নৌকা অনেক সময় আছে, আজকে যে সিদ্ধান্ত নিতে বলে কিচ্ছু নয়। আপনি তার চলাফেরা অনেক সময় উপস্থিত টাইমে মানুষের অনেক চেঞ্জিং আয়, আমি আমার অবস্থান অপসার লাগি বিদ্রোর যে রূপটা আছে এটা চেঞ্জ করিয়া নতুন রূপ দিতাম পারি। আপনি বিগত দিনের নির্বাচন, বিগত দিনের চলাফেরা এবং আজকের চলাফেরা মানুষ ভুল হইতে পারে, কেউ প্রকাশ্যে, কেউ প্রকাশ্যে, কেউ প্রকাশ্যে বাদ করে, আর কেউ প্রকাশ্যে বাদ করে, কেউটা জানেন, কেউটা জানেন না, যারটা জানেন এর মাঝে বাদ হর, আর যারটা জানেন না এর মাঝে পালা হর। আমরা সামাজিক ভাবে চলিয়াই চলা। সুতরাং আপনার বিবেককে প্রশ্ন করিয়া, আপনার বুদ্ধি খাটাইয়া, আলোচনা সাপেক্ষে, আপনার ফ্যামিলিগত ভাবে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত লোকা মেম্বারে রাখতে হইলে আমরা একজন একান্তরে বাছাই করা লাগবো। আমরা তো মন মানসিকতা ভাঙতে রাজি নাই, কিছু ইজ্জত বাঁচাইতে গিয়া, আমরা অবস্থান বাঁচাইতে গিয়া, আমরা ইউনিয়নে একজন মানুষ রাখতে গিয়া, একজন প্রার্থী রাখতে গিয়া, একজন অভিভাবক আমরা হতা হইতে পারে যে একজন মানুষ রাখতে গিয়া আমরা এই সিদ্ধান্ত লইতাম হইব। আর যে সিদ্ধান্ত লই না, তাইলে আমরা চেয়ারম্যানও নাই, মেম্বারও নাই। সুতরাং আপনারা কাছে শেষবারের মতো অনুরোধ
আপনারা একটা চিন্তা ভাবনা করিয়া একজন ক্যান্ডিডেটকে যাচাই করিয়া নির্বাচিত করুকা, ইনশাআল্লাহ আমরা একজন অভিভাবক পাইব, আর অভিভাবক পাইলে আমরা কথা বলার সুযোগ পাইব। আল্লাহ হাফেজ, ভুলবান দিলে মাফ করে দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ওখান থেকে কেউ কিছু বলছেন না, বুঝতে নেই। আমরা একটা ফ্যামিলি, যে যেটা বলতে পারেন। অনেকের ভিতরে অনেক কিছু বিরোধমান করে, কিন্তু কইতে পারে না হয়তো, বা মনে করে অত মানুষের মাঝখানো কিলা আনতিটা হইতাম, ঠিক নেই। আমারও তো মাইক লইছি যে হাতে খালি কাপের খালি কিতা হইতাম, পেরাসারাই লাগাইলাই। হ্যাঁ, পেরাসারা কিছু নাই, মুখে যেটা আছে ওটা হইতে পারবা। ওখান থেকে ওবাই থাকি কিছু কইতা নেই। আচ্ছা, আমরা রাইট গো নাই আইও লাগে, আমরা সংক্ষিপ্ত করার চেষ্টা করব। আচ্ছা, তাই তো আমরা ফ্যামিলি মেম্বার পরে হইবা না, পরে হইবা না। হ্যালো, আজকে এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত ব্রাহ্মণগ্রাম পঞ্চায়েতের ময় মুরব্বী, যুবক, ছাত্র, শ্রমিক, কৃষক ভাইয়েরা, আসসালামু আলাইকুম, আদাব। অনেক কিছু হওয়ার ইচ্ছা থাকে যে মন খুললা কথা কইমু, কিন্তু খোলামেলা কথা হওয়ার মতো কোনো পরিবেশ নাই। কারণ আমরা এমন এক জায়গায় গেছি, আমরা একটা গ্রামের মাঝে, একটা পঞ্চায়েতের মাঝে 3টা ক্যান্ডিডেট, আমরা 3টা মিটিংও প্রেজেন্ট করছি, এবং যারা আজকে বক্তব্য দিছি বেশিরভাগ মানুষও আমরা 3 মিটিংও বক্তব্য দিছি। এই যে দ্বিধাদ্বন্দ্ব এবং মন খুললা কথা কইতাম পারলাম না, এলাই মনের মাঝে কষ্ট হয় যে এই যে ঝামেলার মধ্যে আমরা ফালানি হয়েছে, তারা চাইলে এখান থেকে আমরা মুক্ত করতে পারতাম, কিন্তু আমরা মুক্ত করছেন না, আমরা তারা ঝামেলা দূর রাখি দিচ্ছেন। আমরা যে পঞ্চায়েতের যারা উপস্থিত আছেন, আমরা আপনারা একটা প্রশ্ন করি, আপনারা যে আমরা যে 3 জন খারো হইছেন, তারা তো খারও আছে, তারারে তো আমরা এখন আর কইতাম পারি না যে তোমরা এখন সারিয়া আর এখন যাবো আর এখন থাকে। কিন্তু আমরা যে 3 জন ক্যান্ডিডেট আছে, আমরা পঞ্চায়েত থেকে যাতে একটা ভোটও বাড়া না যায়, আপনারা রাজি নেই? আপনারা যার ইচ্ছা হয় 3 জনের মাঝে যার ইচ্ছা হয় আপনারা ভোট দিন, যেন আপনারা বিবেক কাটিয়ে দিন, আপনারা খামে, আপনারা সুখে দুঃখে যারা পাশে থাকবো আপনারা তারাই ভোট দিন। জানো একটা জিনিস মনে রাখুন, জানো বিগত দিনও আমরা এই গ্রামও, এটা হলো একটা সৌভাগ্য, আমরা কিন্তু পঞ্চায়েতেও তাঙ্গা কইছিলাম, পঞ্চায়েতে অনুমতিও দিছিলাম যে তাই নির্বাচন করতা, কিন্তু যে কোনো কারণবশত তাই করতে পারলা না, যেহেতু আমরা চেয়ারম্যান আর ইলাম না। এখন আমরা 1 নম্বর আমার পঞ্চায়েতের ভিতরে কোনো চেয়ারম্যান নাই, ওখান আছেন মেম্বার, তাও 3 জন। আশা করি আপনারা বিবেক কাটাইয়া আপনারা ভোট দিবা, যাতে আপনারা সুখে দুঃখে আপনারা পাশে থাকতে পারেন। আমরা এমন এক জায়গা আমরা বসবাস করি, শেরপুর কিন্তু একটা গ্রাম নয়, একটা পৌরসভা এলাকা। ভবিষ্যতে কিন্তু এই শেরপুরটা পৌরসভায় রূপান্তরিত হইব। এখানের মেম্বার একটা চেয়ারম্যানের মতো ক্ষমতা রাখেন, চেয়ারম্যানে অতটা বিচারক প্রেজেন্ট করেন না, যেটা একটা মেম্বার অতটা বিচারক প্রেজেন্ট হওয়া লাগে। আমরা কত হইল কি যে আমরা যাতে আমরা যদি একজন মেম্বারও না রাখতাম পারি আমরা ওয়ার্ডও, তে আমরা একবারে খালিয়াত, আমরা কিন্তু মানুষের দরে ধরে গিয়াটা লাগবো। এর লাগে আমরা ওয়ার্ডের মাঝে আপনারা যার ইচ্ছে হয় আপনারা বিবেক কাটাইয়া ভোট দিয়া আপনারা নির্বাচিত করতাম। আর আমার যেহেতু আমি একটা নির্বাচনী জনসমাবেশ আইছি, আমার জাহাঙ্গীর আমার ছোট ভাই, তার প্রতি আমার
সহমর্মিতা আছে, আমি তার প্রতি সবসময় আমার ভালোবাসা থাকলো। নির্বাচিত মেম্বার নির্বাচিত হইয়াও আমি এটা চাই। আসসালামু আলাইকুম। অনুরোধ করবো আব্দুল উদ্দারে কিছু বলার লাগে সভাপতির অনুমতি নিয়ে আসে। নির্বাচনী মিটিং, নির্বাচনী মিটিং আমরা আসলে পঞ্চায়েতের কিছুদিন আগে আমরা সমগ্র পঞ্চায়েত, আমাদের ব্রাহ্মণ গ্রামের সমগ্র পঞ্চায়েতে এক হয়েছিলাম, যাতে আমরা আমাদের গ্রামের থেকে অন্তত একজনকে যাতে মেম্বার হিসাবে আমরা ক্যান্ডিডেট দিতে পারি। তো আমরা দুঃখের বিষয় আমরা পারিনি। আমরা তিনজনই তাদের মনের ইচ্ছা যে তারা তিনজনই পাশ করে নেবেন। তো আমরাও দোয়া করি তিনজনের মাঝে আমরা তিনজনই পাশ করুক, তার তো ঠিক আছে, কিন্তু তিনজন তো পাশ করা সম্ভব না। একজনকেই আমরা আনতে হবে। আমাদের পঞ্চায়েতের জন্য একজনই নির্বাচিত হয়। আমরা যেন আমাদের কাছে যোগ্য সবসময় আমরা পাশে পাই, নম্র ভদ্র চেয়ে আমরা আমাদের একজনকে আমরা নির্বাচিত করতে পারি, সেই আশা ব্যক্ত করি। আজকে জাহাঙ্গীর আমাদের কাছে, আজকে আমরা উপস্থিত হয়েছি জাহাঙ্গীরের এখানে। জাহাঙ্গীরের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। অনুরোধ করলাম মীর খালারে কিছু বলার লাগে সভাপতির অনুমতি নিয়ে আসে। ব্রাহ্মণগ্রাম একটি পরিবার, যে পরিবারের সদস্য সংখ্যা প্রায় 2400। আমাদের এই ওয়ার্ডের ভোটের সংখ্যা হলো আপনার 3100 সামথিং। 3100-র মধ্যে আমরা যদি হিসাব করি ব্রাহ্মণগ্রামের লিস্ট এবং নতুন পত্রিক লিস্ট এবং ব্রাহ্মণগ্রামের একটু, আমাদের প্রায় 2400 ভোট কিন্তু আমাদের এই ব্রাহ্মণগ্রাম এবং আবাসিক এলাকা সহ নতুন বস্তি সহ। বলতে হচ্ছে প্রথমেই আমি আজকের এখানে আমাদের পঞ্চায়েতে উপস্থিত মুরব্বিয়ানগণ সবার প্রতি আমি সম্মান প্রদর্শন করছি। আসলে আমি আজকে বক্তব্য রাখার মতো সেই মন মানসিকতা আমার এখানে নেই। সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বীর মুক্তিযোদ্ধা, আজকে যার বাড়িতে আমরা উপস্থিত হয়েছি, আমার বড় ভাই হুসেন আহমদ ভাই, আমার গ্রামের সব মুরব্বিয়ান, যুবক ভাইদের প্রতি আমার সশ্রদ্ধ সম্মান প্রদর্শন করে সবার কাছে আমার আদাব এবং ছোট ছোট ভাইদের প্রতি আমার শুভেচ্ছা রইল। প্রথমেই আমি আমার বড় ভাই অরবিন্দ পোদ্দার বাচ্চার পক্ষ থেকে সবাই কাছে ক্ষমা প্রার্থনা করছি, যাতে উনি আজকে নির্বাচিত হতে আপনারা সবাই এক কণ্ঠে স্কুলের মাঠে ঘোষণা করেছিলেন নির্দ্বিধায় যে আমাদের গ্রাম থেকে একজন চেয়ারম্যান থাকবে। ও কিন্তু অতীব দুঃখের বিষয় আজকে উনি সেই দিকে এগোতে পারছেন না। গতকালকে রাত্রে 11টায় আমি ফর্ম ফিল আপ করে প্রায় শেষ পর্যায়ে ছিলাম, যখন আর মাত্র 5 মিনিট পরে ফর্মটা পূরণ হবে, ঠিক তখনই সংবাদ এলো যে না, মনোনয়ন বোর্ড অন্য একজনকে ঘোষণা দিয়ে দিচ্ছে। তাই আমি এখানে হারাবার কিছু নেই। আজকে সবার কাছে আমি বিনীতভাবে ক্ষমা চেয়েছি ওনার পক্ষ থেকে। আপনারা সবাই বিগত 5 বছর নয় 10 বছর পূর্ব থেকে 2011 সাল থেকে আপনারা যেভাবে ঐকান্তিকভাবে একটি পরিবার হয়ে সবাই এখানে হিন্দু মুসলিম যারাই আমরা আছি একই পরিবারের অন্তর্ভুক্ত, আমরা বুঝতে পারি না এই যে আমরা এখানে সংখ্যালঘু হিসাবে আছি। সবাই আমরা একত্রিতভাবে এক কণ্ঠে দলমত নির্বিশেষে যারা প্রকাশ্যে বিএনপি করে তারাও আমাদেরকে ভোট দিয়েছে। তাই আমি সবার কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আমি এখানে স্মরণ করব আজকে এই বাড়িতে যিনি ছিলেন প্রয়াত শমসুন্নুর ভাই, প্রয়াত ওনার আত্মার মাগফেরাত কামনা করছি। আমার মহবুব ভাই উনি নেই, ওনার আত্মার মাগফেরাত কামনা করছি। কামনা করে আমি আজকে এখানে জাহাঙ্গীরের আহ্বানে আমি আসতে বাধ্য হয়েছি, যেহেতু আমি আরও 2টে মিটিংয়ে গিয়েছি। এখানে যে পরিবেশ, জাহাঙ্গীরের আমি শুভকামনা করি ঠিকই, কিন্তু আমরা এখানে অন্যান্য বক্তা অত্যন্ত সুন্দর করে সাবলীল ভাষায় বক্তব্য রেখে গেছেন যে আমরা কাউকে মন ফুটে কিছু বলতে পারতেছি না। একমাত্র মনোজ বলেছে ওপেনলি, আর কেউ বলতে পারে নাই, এবং বলাটা অত্যন্ত মুশকিল। তাই এখনও সময় আছে, আমরা যাতে এখনও সময় আছে। আমরা একটি বড় জাহাজ হারিয়েছি, এখন নদী পার হওয়ার জন্য একটি তরি আছে যে নৌকা, সেই নৌকাটি আমরা হারাতে বসেছি। আমরা অচিরেই, আমার মনে হয় এখনও আমাদের হাতে যে সময় আছে, আমরা যদি আমাদের মন থেকে সেই কালিমা দূর করতে পারি, এবং এই 3 জন প্রার্থী যদি এখানে মনে করে যে এই জিনিসটি আমরা হারিয়ে ফেলবো, রাজন, শাকিল, জাহাঙ্গীর সবাই আমাদের কেউ ভাই, কেউ ভাতিজা, কেউ ভাগনা, একে অন্যের আত্মীয়ের সাথে সম্পর্ক, একই পরিবারের সদস্য। এই একটি মাত্র দেওয়াল এখানে, সেই দেওয়ালের পাশেই আমাদের সাবুদ্দিন চারের বাড়ি।
এই পাশে আমরা আজকে বসে আছি জাহাঙ্গীরের অংশে, জাহাঙ্গীরের শ্বশুরবাড়ি, এদিকে আমাদের রাজন। আমরা আজকে কোন পর্যায়ে আছি? এখানে সবাই বলে গেছে আমরা তিনটা তো এখানে ফরাইজের মতো হয়ে যাবে, ভাই পাবে এক অংশ, বোন পাবে এক ভাইয়ের সমান পাবে দুই বোন। তাই রেজাল্ট কি আসবে? রেজাল্ট হয় চলে যাবে সেটা পশ্চিম দিকে, নতুবা সেটা চলে যাবে দক্ষিণ দিকে। আমরা একটা গরুর রসিদ কাটতে হলেও আমাদেরকে যেতে হবে অনেক দূরে, একবারের জায়গায় তিনবার। তো আমাদের যদি সেই মনমানসিকতা, সেই ভাবটুকু এখনও উদয় না হয়, আমি তিনজন প্রার্থীর অভিভাবকবৃন্দের প্রতি বিনীত এদের চরণে হাত রেখে বলবো, আপনারা এখনও সময় আছে, আপনারা তিনজন অভিভাবকের প্রতিনিধির অভিভাবক যারা আছেন, অন্তত আপনারা যদি সহযোগিতা চান এখনও আবার চেষ্টা করুন। আমরা সার্বিক সহযোগিতা করব ব্রাহ্মণ গ্রামের যারা আমরা নিরপেক্ষভাবে এখনও বসে আছি, যে আমরা একজন প্রতিনিধি চাই। আমি এতদিন মুখ ফুটে বলতে পারি নাই, যেহেতু আমার ভাই এখন ক্যান্ডিডেট নেই, আমি বলবো ইনশাল্লাহ আমরা চেয়ারম্যানের ভোটে নির্বাচিত হব যদি আমরা একজন প্রার্থী রাখতে পারি। তাই সবাইকে সেই আকুল আবেদন জানিয়ে আজকের মতো এই মহতি সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি অরবিন্দ পোদ্দার বাচ্চুর পক্ষ থেকে। আজকে 50 বছর পূর্বে বাংলাদেশ স্বাধীন হয়েছিল 1971 সালে, 1961 সালে ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠা হয়েছিল। আপনারাই আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, আমার খতিবুল্লাহ চাচা, মতলিবুল্লাহ চাচা সহ, আমি নাম ধরে বেয়াদবি মাফ করবেন না, যারা আমার বাবাকে মনেন্দ্রলাল পোদ্দারকে এই ইউনিয়নের চেয়ারে বসিয়েছিলেন, সেই ইউনিয়নের চেয়ারে 12 জন চেয়ারম্যান ছিলেন। ইনামুল্লাহ সাহেব ছিলেন মৌলভীবাজার জেলার একজন প্রধান চেয়ারম্যান। আমার বাবার কাছ থেকে বারবার শুনেছি যে সাইফুর রহমানের চেয়েও ক্ষমতাশালী ছিলেন সেই ইনামুল্লাহ সাহেব। 12 জন চেয়ারম্যানের মধ্যে একজন ছিলেন সংখ্যালঘু হিন্দু, সেই পাকিস্তান আমলে আইয়ুব খান সরকারের সময় 1961। সেই সময়ে আপনারা সম্মান জানিয়েছিলেন। কোথাকার বাড়ি ওনার? মৌলভীবাজার। মৌলভীবাজারে কোন জায়গায়? শেরপুর। শেরপুরের কোন জায়গায়? পাহাড়পুর বাড়ি হলে বলে মানুষ শেরপুর, বনগাঁও বাড়ি হলেও বলে শেরপুর। শেরপুরের কোন জায়গায়? বাজারের পাশেই ব্রাহ্মণ গ্রাম। সেটি আমাদের জন্য ছিল একটি অহংকার। সেই অহংকার আমাদের নয়, সেই অহংকার আমাদের সমগ্র গ্রামের। আপনাদের 50 বছর পরে 1916 সালে 2016 সালে আপনাদের মাধ্যমে, আপনাদের সহযোগিতার মাধ্যমে, সারা ইউনিয়নবাসীর সহযোগিতার মাধ্যমে আপনাদের আবার সেই পরিবারে আপনারা নির্বাচিত করেছিলেন বিপুল ভোটের মাধ্যমে। সেই আজকে বিজয়ের মালা আমরা 5 বছর, উনি জানি না কি করতে পেরেছেন এই ইউনিয়নে, ভালো করেছেন কে খারাপ করেছেন তা আমার মনে হয় কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে কাউকে একটি গালি দিয়েছেন, হয়তো উপকার করতে না পারেন, কারো ক্ষতি করেছেন, কারো মামলার দিকে কাউকে ঠেলে দিয়েছেন। ওনার সাধ্য অনুযায়ী উনি যতটুকু পেরেছেন সততার সাথে এবং নিষ্ঠার সাথে বর্তমান সামাজিক প্রেক্ষাপট যেদিকে ধাবিত হচ্ছে অসামাজিক কর্মকাণ্ডের দিকে উনি করেছিলেন, সেটার প্রতিবাদ। মেম্বার চাই, যাই মেম্বারের মাধ্যমে আমরা অন্তত বলতে পারবো আমাদের বড় কোনো প্রতিনিধি না থাকলেও ছোট একজন প্রতিনিধি আমাদের মধ্যে আছে, সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আপনারা কেউ কিছু বলতে নেই? আচ্ছা, আমরা পরিবারের পক্ষ থেকে এই মুহূর্তে সভাপতির অনুমতি নিয়ে কথা কইবা আমার বড় ভাই আনোয়ার হোসেন বাবু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বাবু মনীন্দ্রলাল পোদ্দারের সাকসেসর ফ্যামিলির উত্তরসূরি আমার শ্রদ্ধাভাজন কাকা মিহির কাকার কথায় আমি বাকরুদ্ধ। যাই হোক, উপস্থিত আজকের সবার সম্মানিত সভাপতি, আমার পিতা বীর মুক্তিযোদ্ধা এবং উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরব্বিয়ানগণ, উপবিষ্ট আমার সহপাঠী, আমার বন্ধু, উপবিষ্ট আমার স্নেহাস্পদ ছোট ছোট ভাইয়েরা, যুবক তরুণ, আসসালামু আলাইকুম, আদাব। প্রথমেই আমি কৃতজ্ঞ এবং ক্ষমা প্রার্থনা চাচ্ছি যারা দাঁড়িয়ে আছেন। আমরা আন্তরিকভাবে দুঃখিত যে ডেকোরেটার্সের মাধ্যমে আমরা চেয়ারগুলো আনছি, তাদের কাছে আমরা 500 চেয়ারের দরখাস্ত করেছিলাম, কিন্তু বিভিন্ন অনুষ্ঠান, আজকে মনে হয় হামরগুনা একটা অনুষ্ঠান আছে, এটা জনসভা আছে, সে কারণে আমরা পর্যাপ্ত চেয়ার পাই নাই। তাই আপনারা দাঁড়িয়ে আছেন, সেজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা চাচ্ছি। আশা করি আমার ক্ষমা প্রার্থনা দরখাস্তখান আপনারা মঞ্জুর করবেন। যাই হোক, আজকের এই শীতের দিনে পরপর
3টা মিটিংয়ের তৃতীয় দিনে আপনারা সবাই সমবেত। আপনাদের সবাইকে আমরা বিনীতভাবে দাওয়াত অনুরোধ করছি। সেই অনুরোধে আপনারা আমাদের এখানে আসছেন, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ। আসলে আমরা বড়ই সমস্যায় পড়েছি, বিগত বক্তাদের কাছ থেকে আপনারা সবাই শুনছেন, তা আমি আর সেই দিকে দাবিত হব না। আমি শুধু একটি কথাই বলবো, অনেক সময় আমাদের আত্মীয় স্বজন যদি না হয়, তাহলে অনেক সময় বাক উঁচু করে, কথা উঁচু করে কিছু বলা যায়, কিন্তু আমরা এমনই এক পর্যায়ে দাঁড়িয়েছি কিছু বলতে পারতেছি না, কিন্তু তারপরেও তো কিছু না কিছু বলতে হবে। আর বর্তমানে আমাদের পিছনের দেয়ালটা এমন ভাবে আটকে গেছে, আমরা সর্বসময় হারাতে চললাম। প্রথমত আমি ব্রাহ্মণগ্রাম এবং মুক্তিনগরের আমাদের যে পঞ্চায়েত, তাদের উদারতা, তাদের ভালোবাসার কাছে আমি সশ্রদ্ধ সালাম জানাই। এরকম পঞ্চায়েত আমি আর কোথাও দেখি নাই। এর কারণ হচ্ছে, বিগত দিনে অবশ্যই চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হন, হয়ে যান, বিভিন্ন কর্মকাণ্ড প্রতিফলিত করেন, বিভিন্ন কর্মকাণ্ড করে থাকেন, কিন্তু এই যে পরপর 3টা মিটিং আমরা করলাম, একটা মিটিংও কেউ কোনো উক্তি করে হিংসামূলক হোক আর দুঃখে হোক, বেদনায় হোক, কেউ বলেনি যে অমুক মেম্বার কিংবা অমুক চেয়ারম্যান আমাদের ওই কাজটি করে নাই। আপনারা তো এভাবে দাওয়াত দেন ঠিকই, কিন্তু দাওয়াত দেওয়ার পরে পরবর্তীতে যখন আপনারা সাকসেসর হয়ে যান, হয়তো জিতে যান, জয়ী হন, এরপরে তো আমাদের কোনো খবর রাখেন না। আমরা ওই কাজে ব্যথা পাইছি বা ওই কাজে আমার সাকসেস হয় নাই, ওই কথাটা কখনোই বলেন নাই। সেজন্য আমি ধন্যবাদ, আবারও ধন্যবাদ, সশ্রদ্ধ সালাম জানাই আমাদের এই পঞ্চায়েতদেরকে। আমরা এমনই উদারতা আহ্বানে, এমনই মন মানসিকতার পরিচয় দিতে জানি। যাই হোক, আমাদের 2 গ্রামে, আমাদের এই পঞ্চায়েতের মধ্যে থেকে অনেক মুরব্বিয়ান, অনেক যুবক, অনেক মহিলা, মা চাচি এরা মারা গেছেন, আজ প্রয়াত। বিশেষ করে আমাদের এলাকার সাকসেসর বিগত দিনের মেম্বার আমার শ্রদ্ধাভাজন আব্দুল চাচা, শ্রদ্ধাভাজন বিজয় বসন্ত ভৌমিক প্রয়াত হয়েছেন, তারা ছিলেন আমাদের মেম্বার। কিন্তু আমরা জানি যে আমরা যখন বয়স সন্ধিতে উপনীত হই, অবশ্যই আমরা মেন ইজ মর্টাল, আমরা মরণশীল, মানুষ মরণশীল, সকল প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবেই, সেই সুবাদে আমরা মারা যাই। এটা নিতান্তই একেবারে সত্য। জন্মটা সত্য না, কিন্তু মৃত্যুটা সত্য। কিন্তু কিছু আকস্মিক মৃত্যু আমাদেরকে খুব পীড়া দেয়, খুব দুঃখ দেয়। তারই বহিঃপ্রকাশ আমাদের বর্তমান মেয়াদ অনুযায়ী পদে অধিষ্ঠিত মেম্বার নাজবুল ভাই, আজ প্রয়াত। তার রুহের আত্মার মাগফিরাত কামনা করি এবং তার সংসক্ত পরিবারের প্রতি আল্লাহ যেন সহায় হন, তার দিকে প্রার্থনা করি, দরখাস্ত করি আল্লাহর কাছে, ওনার বাচ্চা কাচ্চাদেরকে যেন আল্লাহ স্বাবলম্বী করে। সেই সাথে আমি খুব দুঃখের সহিত বলতে চাই, আমি ব্যথায় ব্যতীত। হান্নান আপনারা চেনেন, আমাদের ব্রাহ্মণ গ্রামের আমার খুব ক্লোজ বন্ধু ছিল। সবসময় হয়তো চলাফেরা করতাম না, মাঝে মধ্যে যখন আমি দোকানের দিকে যেতাম, তখন হঠাৎ দেখতাম যে আমাকে ধরছে, এই কই যাস, ওই দোকানে যেতেছি, এদিকে ডাক দিত, একটা চা খেয়ে যা, একটা পান খেয়ে যা। বসতাম, গল্প গুজব করতাম, আনন্দ ফুর্তি করতাম। তারও কিন্তু নজরুল ভাইয়ের মতো আকস্মিক মৃত্যু হয়েছে। আপনারা অবশ্যই জানেন, তারও মৃত্যুর বয়স হয় নাই, বার্ধক্যে যায় নাই, কিন্তু এটা তো সত্য, মরণ তো আমাদের যে কোনো সময় ডাক দেবে। তাই বেতায় খুব ব্যথিত। এই দুটি মৃত্যু খুব পীড়া দেয়। যাই হোক, শেষ প্রান্তে এসে রাত অনেক হয়ে গেছে, আপনাদের সময় নষ্ট করব না, আপনারা হয়তো বিরক্ত বোধ করতেছেন। বর্তমানে যে প্রেক্ষাপট অনুযায়ী আপনাদেরকে আমরা যে কষ্ট দিয়েছি, সেই কষ্টের সারমর্ম আশা করি আপনারা জানেন। জানা থেকে আমি গরিব দুঃখী মেহনতি মানুষের দুঃখ বিমোচনের জন্য, গরিব দুঃখী মেহনতি মানুষের দুঃখ বিমোচনের জন্য আপনি যদি 1টা ঘন্টা সময় ব্যয় করেন, সেই 1টা ঘন্টা সময় ব্যয় করা একজন ব্যক্তি একটা মসজিদে এক নাগারে 6 মাস ইবাদত করার সমান। বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ব্রত সামনে রেখে আমরা প্রতিনিধির জন্য উঠে পড়ে লাগি, কিন্তু নির্বাচনে জয়ী হওয়ার পরে এই যে আজকে জাহাঙ্গীর এখানে আপনাদেরকে কষ্ট দিচ্ছে এই শীতের রাতে,
নির্বাচিত হওয়ার পরে, জাহাঙ্গীর নির্বাচিত হওয়ার পরে আপনাদেরকে কি এভাবে কষ্ট দেবে, এভাবে কি দাওয়াত করবে? এটা জাহাঙ্গীরের কাছে আমার প্রত্যয় ভিত্তিক আবেদন। এরকম কেউ করতে আমি দেখি না। এর আগে দেখি যে সবাই মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য বিনীতভাবে আকুল আবেদন আসেন দাদা, এবং আমার মনে হয় যে কি করবে, কি করতে থেকে কি করতে, মানে ভোটের জন্য কি করতে চায়, কিন্তু যখনই নির্বাচিত হয় তখন আর কোনো খবর নাই। এটাই সবচেয়ে পীড়াদায়ক বিষয়। আমি বিগত দিনে এই নির্বাচিত যে বা যারা নির্বাচিত হয়েছেন, নজরুল ভাই বা বিভিন্ন চেয়ারম্যান পাশে ছিলাম, কর্মকাণ্ডে এত জড়িত ছিলাম না, কিন্তু সবকিছুর পরে আমার তো 3টি ভাই এখানে, শাকিরও আমার ভাই, রাজনও আমার ভাই, কিন্তু আমার রক্তের দাবিদার ভাই তো জাহাঙ্গীর, তার তো দাবিটা আমার কাছে বেশি। সেই দাবির তাকে তোমার সাড়া দিতেই হবে, এছাড়া তোমার কোনো রাস্তা নেই। তো সেই সুবাদে তার ডাকে সাড়া দিয়ে আমি তো কিছু ওয়ার্কিং করেছি, আমি বিভিন্ন জায়গায় জায়গায় গেছি। আমি মানুষের দুঃখ দুর্দশা বা অবহেলিত মানুষের আর্তনাদ কিছুটা হলে উপলব্ধি করেছি। গত কয়েকদিন আগে একজন মহিলা বলতেছে, বাবারে বুটের লাগে আইসো তো ঠিক আছে, কিন্তু বুট দেওয়ার পরে তো আমি যে সময় ওখান তো আমার আইনজা করে ধরছো হুঙ্গাতির আছে এটা, আর এই সময় যে সময় আমি যাইবো তোমার কাছে করি, তোরা তো দূরের কথা, এই সময় এমন এক ভাব লই ভাই বুঝা যাইবে ধর এগুলো নেস্টি এগুলো গান্দা ময়লা ওটা কর ভাই, ওটা কর দাও। তো আমরা 100 জনের মধ্যে এখনো যে ইমানদার আছে, একজন বালা মানুষ যে আছে, যার কারণে পৃথিবীটা আছে, দেশটা আছে, কিন্তু সেই বালা মানুষটারে আমরা নির্বাচন করতে পারি না। নির্বাচন করাতে হলে আমরা মুখ্য বিষয় বিবেচনা করতা, 3 জন তাকি হারে ভোট দিলে ভোটটা খামে লাগবো, যেমন আমার বিগত বক্তারা হইয়া গেছেন। আমরা বর্তমানে খুব একটা এমন এক পর্যায়ে দাঁড়াইছি, আমরা চেয়ারম্যান আর আমরা থাকেন না। আপনার আগামীতে টের পাইবা স্যান্ডেল কত জোড়া নষ্ট হয় আর কষ্ট কাকে বলে আপনারা বুঝবো। এখন ডিজিটাল জমানায় একটা কোনটা করতে গেলে চেয়ারম্যানের সিগনেচার লাগে, মেম্বারের সিগনেচার লাগে, মেম্বারের সিগনেচার, চেয়ারম্যানের সিগনেচারটা আপনি বর্তমানে কোনটা করতে পারতেন নাই। আপনারা জানেন নি এটা সঠিক কইলাম না মিছা কইলাম? আমার কথা খারাপ লাগলে কৌকা আমি বই জুমু, আমার কথা খারাপ লাগলে কৌকা আমি বই জুমু, আপনারা বিরক্ত করতাম নাই। বর্তমানে যারা একটা সিম লইতে গেলে অনেক সময় লাগে, কিন্তু ওটের পাইবা আগামীতে স্যান্ডেল কয়জোড়া নষ্ট হয়, এর বাদে যাইবা, যাওয়ার বাদে চেয়ারম্যান সাহেবে এমন ভাব লইবা তাই তো আজকে বাড়িত না, তাই খানি তে বউকা বাড়ে তো ফুকরি ঘাটো গে বলা লাগে, বইসি গিয়া ফুকরি ঘাটো ভিতরে যাওয়ার পারমিশন নাই, তাই মিটিংও ও তার টের পাইবা কিতা করবো আমরা কপালও নাই। এইসব দিক বিবেচনা করিয়া যে 3 জন খারইছেন, ও 3 জন তাকে আমার বিগত হলে কইয়া গেছেন বারবার, ও তার দিক বিবেচনা করিয়া একাত্মবাদ ঘোষণা করৌকা, মনে মনেও নাইলে ঘোষণা করৌকা, হারে দিলে অন্তত পক্ষে মেম্বারটা আমরা কাছে থাকবো 5 জন মেম্বার ক্যান্ডিডেট। আজকে যদি গাউসের ফুর যায়, ই যে বেটা কথাটা কিলা যাইব জানি না, ই বেটা যাইবা গেলে বেটার কাছে যাইব, আমরা গিয়া কোনটা হইমু, হইলে অনেক সময় তা পারি না করতাম, বা ও আর একজন নয়া হার হয়েছে এটার সম্বন্ধে আমার অভিজ্ঞতা নাই। তো বাস্তব অভিজ্ঞতা তাই হইলাম, যেহেতু আমরা চেয়ারম্যানটা ডিস্ট্রয়, আমরা চেয়ারম্যান আর আইলিছি, আমরা চেয়ারম্যান এখন দূর হয়ে যাইব কি, সেই সুবাদে অন্তত মেম্বারটা যাতে আমরার থাকে, আমরা যাতে অন্তত মেম্বার ডেকে ধরতাম পারে, দরিয়া কইতাম পারে ও মেম্বার এটা আমি করতাম পারতাম না, এটা আমার দ্বারা ওর না, তুমি কিলা করিয়া দিবা আমি জানি না, ও আবদার খার কাছে যার কাছে রাখতে পারবা তারে নির্বাচন করবা, এছাড়া কোনো গতি নাই। আমরা দেয়ালে ফিরতে খাই, এছাড়া আর কোনো গতি নাই। তো আর আমার হওয়ার কোনটাও নাই। পরিশেষে আপনারা যারা দাঁড়িয়ে আছেন তারা লাগে আবারও আমি সমবেদনা প্রকাশ করতাম, আপনার কাছে ক্ষমা প্রার্থনা করতাম। আর সব শেষে তো বিগত কিছুদিন আগেও যে করোনা গেল, করোনার সময় দেখছি জাহাঙ্গীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুদান যিনি প্রেজেন্ট আছেন বাক্কা কয়েকজন, তো যাই গীতা বড় জিনিস, বড় জিনিস হইল অনেকে নির্বাচনের আশা অনেকটা করে, নির্বাচিত হওয়ার বাদে সিনা ফুলি যায়, বুক ফুলি যায়, ওটা নানান সায় সমস্যা আই হয়, নানান কিচ্ছা কাহিনী আই হয়। তো আমরা যদি মনে করি যে অমুকরে ভোট দিলে এর নানান কিচ্ছা কাহিনী আইতো নাই, পরোপকারী আছে, বা তার একটা তাও দিতাম পারি, বা তার উপরে একটা দাবি করতাম পারবো, আমরা তো একজন প্রতিনিধি, তো আমরা ভাত খাওয়াইতো না, কাপড় পিনতে না, কিন্তু চাই না, আমার একটা সমস্যা হইলে তার কাছে যাইতাম, গেলে যাতে আমার সমস্যাটা সমাধান করতো, ওটাই চাই। তো ওটার আলোকে আপনারা এই 3 জন থাকি যারে বাল্লা মনে করেন, একজন রে একাত্মবাদ ঘোষণা করিয়া একজন রে একচেটিয়া ভোট দিয়া আমরার কাছে মেম্বারটা রাখৌকা, ওটা আপনার কাছে আমি শেষ প্রান্তে করো জুড়ে বিনতি করলাম। আমার বিনতি, আমার দরখাস্ত আপনার কাছে কতটুক মঞ্জুর হইবে আমি জানি না, যদি কিঞ্চিত মঞ্জুর হয় তাহলে আমার এখন তা হোকা,
আমার দরখাস্ত আপনার কাছে মঞ্জুর হয়েছে নি, আমরা একত্ববাদ ঘোষণা করিয়া আমরা মাঝে মেম্বার রাখতাম। সব শেষে আমার কথার মাধ্যমে কিঞ্চিত কোনো ভুল ভ্রান্তি হইয়া থাকে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি। আর আপনারা রাত বাক্কা হয়ে গেছে, কষ্ট করছেন, এর লাগে আপনারা কাছে চিরকৃতজ্ঞ। আর আমরা এই পঞ্চায়েতের প্রতি আমি সশ্রদ্ধ মাথা কুর্নিশ করে সশ্রদ্ধ সালাম জানাই। আমি বিগত দিনে পঞ্চায়েতিক বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত আসলাম না, ইদানিং আমি ওই ইলেকশন পারপাসে জড়িত হয়েছি, ওই আমি উদারতা পাইছি, বুঝছি। তো সবার প্রতি বিনম্র শ্রদ্ধা, সালাম, অভিবাদন জানাইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আদাব। আর কেউ কিছু কইবানি না হইলে আমরা সভাপতির ইয়ে শুনি আমরা বাদ দিলাম অনুষ্ঠান ইনশাল্লাহ শেষ করলিম। আসসালামু আলাইকুম। আজকের যে মিটিংয়ের সভাপতি পদে আমারে দেওয়াতে আমি সভাপতি যোগ্য নাই, তেবু দেওয়াতে আমি কৃতজ্ঞ। আর জাহাঙ্গীরে যে আজকে যে পঞ্চায়েত ডাকাইছে, আমরা সবাই ওখানে আমরা কুলামনে কিচ্ছু কইতাম পারতাম না, যেহেতু 3 জন মেম্বার ক্যান্ডিডেট। আমরা তারা লাগি দোয়া করি, দোয়া করিয়া আজকের মতন এই পঞ্চায়েত সমাপ্ত ঘোষণা করলাম। আপনারা সকলের উপহার তখন পুরা একটা সিদ্ধি ব্যবস্থা করছেন, এখন যাই না। আর যারা যারা আসুন খারইয়া তারা লাগে আন্তরিকভাবে দুঃখিত, আপনারা জায়গা থাকবা কিন্তু নাস্তার ব্যবস্থা করছি আর কি আমরা। আপনারা যদি দয়া করে বলুন তাহলে ইনশাআল্লাহ আমরা সুষ্ঠুভাবে বন্ধ করতে পারবো। আর এই পর্যায়ে একটা দোয়া করবো আমরা শেরপুর হাই থানা মসজিদের ইমাম খতিব হযরত মাওলানা মুফতি আলামী প্লিজ দয়া করে বোকা একবারে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل وسلم وبارك عليه استغفر الله إن الله غفور رحيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা, আসমানের মালিক, জমিনের মালিক, तमाम পৃথিবীর খালিক, আয় আল্লাহ তাআলা এক নজর তোমার রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে দেখো আল্লাহ। আয় আল্লাহ তাআলা মেম্বার পদপ্রার্থী জনাব জাহাঙ্গীর সাহেবের ডাকে সাড়া দিয়ে বিশাল মানুষের সমাগম হয়ে গেছে আল্লাহ। আয় আল্লাহ আপনি তো জানেন কেন এখানে সবাইকে আহ্বান করা হয়েছে আল্লাহ। আপনি মনের নেক তামান্না বাসনাটাকে পূর্ণ করে দেন। আয় আল্লাহ কোরআন থেকে তিলাওয়াত করা হয়েছে, দুরূদ শরীফ পাঠ করা হয়েছে, এর হাদিয়া কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় দয়াল নবীজির রওজা মুবারকে পৌঁছায় দাও। তামাম পৃথিবীর সমস্ত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম, তামাম পৃথিবীর সমস্ত মুসলমান নরনারীর কবরে পৌঁছায় দাও। আমরা যারা হাত বাড়াইলাম, আমি জানি না কার জানি আদরের আব্বা কবরে ঘুমিয়ে আছে, কার জানি আদরের আম্মা কবরে ঘুমিয়ে আছে আল্লাহ। প্রত্যেকের আদরের আম্মা আব্বার কবরে আমাদের হাদিয়া পৌঁছায় দাও। এ শেরপুর এলাকার জমিনের আযাব তুমি বন্ধ করে দাও আল্লাহ। তুমি যদি আযাব বন্ধ করে দাও তোমার কোনো লস হবে না আল্লাহ। তুমি যদি মাফ করে দাও তোমার প্রতি উত্তম ধারণা ছাড়া আমাদের কোনো ধারণাই থাকবে না। আয় আল্লাহ যারা কষ্ট করে এখানে এসেছে সকলের কষ্টকে তুমি কবুল করে নাও। জনাব জাহাঙ্গীর সাহেব ইচ্ছে করেছে জনপ্রতিনিধি হবে, ওয়ার্ড মেম্বার হওয়ার জন্য। আয় আল্লাহ তাআলা আপনি যদি মনে করেন তার দ্বারা সমাজের কল্যাণ হবে, তার দ্বারা সমাজের উপকার হবে, আয় আল্লাহ তাআলা আপনি তাকে বিজয়ী দান করে দেন। 3 জন এই এলাকা থেকে দাঁড়াইছে আল্লাহ, 3 জনের মধ্যে যাকে আপনার ভালো লাগে, যে প্রতিনিধি হলে এলাকার সবচেয়ে উন্নয়ন হবে,
সবচেয়ে উন্নতি হবে, মানুষ যার কাছে সবচেয়ে ভালোবাসা পাবে, যার কাছে গেলে মানুষের শান্তি পাবে, আয় আল্লাহ তাআলা তাকেই এই এলাকার জন্য তুমি নির্বাচিত করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের এই হিংসা প্রতিহিংসা দূর করে দাও, আমাদের সবাইকে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাইকে মিলেমিশে সমাজের মধ্যে বসবাস করার তৌফিক দান করে দাও আল্লাহ। এই নির্বাচন নিয়ে যাতে কোনো হাতাহাতি সংঘাত, কোনো ধরনের ঝগড়া ফ্যাসাদ না ঘটে সেই ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা মিডিয়ার ভাইয়েরা কষ্ট করে আমাদের প্রোগ্রামটাকে সম্প্রচার করছে, বিশেষ করে সিলেটি অনলাইন মিডিয়া সহ জেল অনলাইন মিডিয়া, আল্লাহ মিডিয়াগুলাকে ইসলামের জন্য তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ মিডিয়াগুলাকে দেশ প্রেমের জন্য কবুল, দেশের উন্নয়নের জন্য কবুল করে নাও আল্লাহ। আমরা মরণশীল কেউ আমরা থাকবো না, যেদিন আমরা মৃত্যুর কোলে ঢলে পড়ব ওই কঠিন মুসিবতের সময় আমাদের জবানে মধুর কালিমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।